দেখেছি আমরা দেখছি আমরা দিদি রথ টানা হয়ে গেছে তো এই রথ টানা হবে না তো হওয়া পরে হবে আগে হচ্ছে না তোমরা দেখে নাও বাইরে বাইরে রয়েছে উপরে এটা এক্সপেক্টেড কালকে হয়তো ফুটে যাবে তো কালকে দেখা যাবে ফুলটা কেমন হয় নামটা মধ্যে অন্য একটা কোনো গাছ রেখেছিল কিন্তু সেটা আজকে আনতে ভুলে গেছে তো আজকে যেহেতু রথ কিনতেই হবে এটা নিয়ে এসেছি আর ওটা বোধহয় কালকে নিয়ে আসবে তো ওটা আরেকটা চলে আসবে বেশি হবে Two people ready? Two people? Okay. Two people see ready হয়ে গেল ঠিক আছে গুড বাই ঠিক গুড টেক ইউর ওয়ান গুড কাদে হ্যাঁ বোতে বোতে খাও বোতে বোতে কালকে রাতেও তো ফাস্টিংই করেছো বলো রাতে একটুকু খাইনি পুরো উপোসই আছে টাইগার টাইগার পুরো উপোস আছে আজকে হ্যাঁ এটাকে ফাস্টিংটা ব্রেক করো ইয়েস গুড ব্রেকফাস্ট নো ফাস্ট ইউ ব্রেক ইউর ফাস্ট ওকে ইয়া ওয়ে ব্রেক ইউর ফাস্টিং ফাস্ট ইট ডু ইট ফাস্ট হ্যাঁ ওরে বাবা ফাস্টিং ব্রেক হয়েছে ভেরি গুড আস্তে আস্তে খাও এবার কোনো অসুবিধা হয় না সিম্বা শেষ হয়েছে আস্তে আস্তে খাও তুমি আস্তে আস্তে খাও কোনো তাড়াহুড়া নেই ঠিক আছে হ্যাঁ 3 মাস শেষ মনে হচ্ছে মনে আছে কত তাড়াহুড়া নেই কত তাড়াহুড়া হাতে তোমার হাতেই তোমারও হাতেই আচ্ছা খাও ফিনিশ ইট ওকে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10:35 তো আমি পুরো রেডি এবার গাড়িটা স্টার্ট দেবো ভেবেছিলাম যে গাড়ি নেবো না সেজন্য বেসিক্যালি দেরি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি মানে আরও 5-10 মিনিট আগে বেরোতে পারতাম তারপর কী মনে হলো বাইরের ঢালাইটা একবার চেক করে দেখলাম পুরো হার্ড হয়ে গেছে বাইক বার করাই যাবে তো বাইক নিয়েই যাই এই হলো ব্যাপার তবে টাইলটা বসে গেলে তখন আর নেওয়া যাবে না মানে হার্ড মনে হলেও নেওয়া যাবে না তো যাই হোক যতদিন না টাইলটা বসছে ততদিন বাইক নিয়েই যাই কষ্ট করে কী লাভ যাই হোক তো আপাতত আজকে এগোই আজকে শুভ রথযাত্রা প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন কারণ আজকে হচ্ছে রথযাত্রা তো সবার প্রচুর লোকের প্রচুর ছুটি তারা ছুটি এনজয় করবে কিন্তু আমি স্টোরের ভেতর থেকে তাদের ছুটি এনজয় করতে দেখবো কারণ আমি তো ছুটি পাবো না রিটেল আছে না মানুষ যখন প্রচুর পাপ করে তখন রিটেল জয়েন করে তো এই হলো ব্যাপার যাই অফিস আপাতত তারপর দেখছি কী হয় রাতে কখন ফিরি বা রাতে কিছু কেনাকাটিও করার আছে সেগুলো মানে আজকে বাইক নিয়ে যাবো বলে আজকে কিনে নেবো কারণ বৃষ্টি বদলের তো অবস্থা কারণ এরপরে বাইক নিয়ে যাবো কিনা সেটাও শিওর না ঢালাই ফেলার জন্য এবার টাইগার সিম্বা খাওয়ারটা অনেক কিছু কেনার আছে তো সেগুলোগুলো আজকেই করে ফেলবো একবারে বাইক নিয়ে যখন যাবো সব ঘুরে ঘুরে করে নিয়ে চলে আসবো তাহলে চাপটা থাকবে না তো চলো এগুলো ব্যাপার আপাতত টাইম ওয়েস্ট না করে ওই বাকিটা পরে কথা হবে টাটা দুষ্ট করবে না ওই দেখ দুই ভাই বসে আছে একটা তোর কাছে একটা তোর পিছন থেকে বসে তোকে দেখছো দরজার ফাঁক দিয়ে ওই দেখ টু দুষ্ট পিপলস টাটা আচ্ছা A few hours later. দেখেছি আমরা লাস্ট করে আগে রথ দেখছি আমরা দিদি রথ টানা হয়ে গেছে তো এই রথ টানা হবে না তো হওয়া পরে হবে আগে হচ্ছে না তোমরা দেখে নাও বাইরে বাইরে A few hours later.
এই দরজাটা তো বন্ধ করে দিও। বন্ধ করে দেবো বাবা, বন্ধ বন্ধ ঘরে 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 আচ্ছা ঘরে যা। হ্যাঁ ঠিক আছে ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। এখন বাজে 9:45। আর এই ঢুকলাম বাড়ি, একটু আগে ঢুকতে পারতাম, ঢুকে যেতেই হয়তো, কিন্তু আবার সে আগের দিনের মতো হয়ে গেছিলো। মানে আমি একটু মধ্যম স্টেশন অব্দি চলে এসেছি, ওই মার জন্য বিস্কুট নেওয়া ছিল, সেখানেই পাই বিস্কুটগুলো আমি, ওই এস টাইপ বিস্কুট। তো ওটা ওখানে নেওয়াও হয়ে গেছে, তখন মনে পড়লো আরে আমি তো চার্জারের ব্যাগটাই রেখে এসেছি। যথারীতি কিছু করছে না, আবার ঘুরলাম এই মধ্যমগ্রামের স্টেশন রোড, মানে সোদপুর রোডে গাড়ি চালানো রথের দিন, মানে কাইন্ড অফ ইম্পসিবল থিং। কিছু করার নেই, আবার গেলাম ফেরত, ভাবিয়ে স্টোর খোলা ছিল, মানে মদ বলে আইটি ডিপার্টমেন্টের কাস্টমার ছিল, তার জন্য স্টোরটা খোলা ছিল বলে উপরে যেতে পারলাম, উপরে গিয়ে তারপরে এটা আনতে পারলাম, চার্জারটা আনতে পারলাম, নইলে তো আবার সে আগের দিনের মতো কেস হতো। চার্জার নেই, আসছে পরের দিন সকালবেলা 1% চার্জ নিয়ে অফিসে গেছি। চোখ তো এই হলো ব্যাপার। তারপর এইসব করে এই ঢুকলাম বাড়ি। আর প্রতিবার রথে যেমন একটা গাছ কিনি আমি, গাছ কেনা উচিত, সবাইকে বলি গাছ কিনতে, তো আজকে ওটা গাছ নিয়ে এসেছিল দেশি জবা নান্টুর থেকে। জবা গাছ তো আমার কাছে প্রচুর আছে, দেখেছে আমেরিকান জবা, পুনে জবা, প্রচুর ভ্যারাইটি আছে, কিন্তু দেশি জবার ভ্যারাইটি আমার কাছে কমই আছে। একটা দেশি জবার চন্দনা ভ্যারাইটি আছে, আর একটা দেশি জবার সাদা ভ্যারাইটি আছে, যেটা নতুন কিনেছি সাদাটা। তো লালের ভ্যারাইটি আমার কাছে ছিল না, তাই জন্য লাল কিনলাম একটা। এটা একটা কুড়ি রয়েছে ওপরে, এটা এক্সপেক্টেড কালকে হয়তো ফুটে যাবে, তো কালকে দেখা যাবে ফুলটা কেমন হয়। নামটা মনে অন্য একটা কোনো গাছ রেখেছিল, কিন্তু সেটা আজকে আনতে ভুলে গেছে। তো আজকে যেহেতু রথ কিনতেই হবে, এটা নিয়ে এসেছি, আর ওটা বোধহয় কালকে নিয়ে আসবে, তো ওটা আরেকটা চলে আসবে বেশি জবা। তো চলো আপাতত এটাকে ছাদে প্লেস করি, দেখি কোথায় কি পটি করেছে, ট্যাঙ্কে জলের কন্ডিশন কী আছে, করে তখন নিচে যাই একটা একটা করে এক্সিকিউট করি। চলো তাহলে এখানে যাই, জবা গাছটা গিয়ে আপাতত ওখানে রাখি। তবে যাই বলো, জবা গাছটা একটু বয়স আছে, কারণ তলা দিয়ে গ্রো ব্যাগের তলা দিয়ে শিকড় বেরিয়ে গেছে, মানে এটা নতুন গাছ নাই। গ্রো ব্যাগে বেশ কিছু মাস ধরেই ছিল, বা বছর বললেও পুরোটা ভুল বলা হবে বলে আমার মনে হয় না। চলো যাই হোক, লেটসি, আপাতত এখানে গ্রো ব্যাগ থাক। নেক্সট যেদিন ছুটি নেবো সেদিন এই গাছগুলোকে সব পটিং করতে হবে, মানে হবেই করতে আর কি। আপাতত এখানে থাক জবা গাছ। এইটাই একটা দেশি জবা, এটা পুনে ভ্যারাইটি, কী কালার বলে গেছি, ও হ্যাঁ মনে পড়েছে, হলুদে মাঝখানে লাল, অন্য ধরনের। এটা একটা দেশি জবা পটিং করতে হবে, সাদা জবা। তো এই হলো ব্যাপার, এটা আমাদের আগে পুরনো দেশি জবাটা, যেটা চন্দনা জবা হয়। তো চলো মোটামুটি এই সবকটা জবা গাছ পারফর্ম করতে শুরু করে, ঠাকুরের পুজোর ফুলের অভাব হবে না। এবার নিজের দিকে যে ট্যাঙ্কির জলটা আগে দেখে নি কী অবস্থায় আছে। ও বাবা, হাফ ট্যাঙ্ক পাম্প চালাতে হবে। ওকে চালাচ্ছি। স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসলাম। না বাবা, তুমি একটু স্টাডি করছো? হ্যাঁ, কোথায়? ডিসিপ্লিন। ডিসিপ্লিন, যেটা তুমি একটুকু জানো না। আর সঙ্গে ব্রেন ওয়াশ। সঙ্গে ব্রেন ওয়াশ? এটা আচ্ছা, এটা ব্রেন ওয়াশ। আউটার লাইন। ব্রেইন বস, ও ও আই গট ইট। হোক, আর আজকে তো রথযাত্রা, সেই জন্য বাইরে তো আমি খাওয়া খাই না খুব একটা। পিঙ্কি বানিয়ে দিয়েছে বাড়িতে পাঁপড়, বিস্কুট মুড়ে হয়েছে ব্যাপারটা, ইটস অসাম। না হয়নি, অরিজিনালি ভালো হচ্ছে। যাই হোক, সঙ্গে রয়েছে চা, এটা আমি খাবো একটু পরে। তো এই হলো ব্যাপার, একটু চা আর পাঁপড় খাই, তারপর আবার আসবো সাথে টাইগার সিম্বাকে ঘুরিয়ে নিয়ে আসবো, যদি পটি করা তো করবে, তারপর এসে ব্লগটা এডিট করে ডিনার করে ঘুমিয়ে পড়বো অ্যাজ ইউজুয়াল, নাথিং স্পেশাল। দেখো চলো তাহলে আপাতত পাঁপড় খাই, শুভ রথযাত্রা পাঁপড়, তোমরাও খাও। বাবা, the fried rice and egg kosha with salad and chips. তোমার ফিনিশ? হ্যাঁ, ফিনিশ। আর দ্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন সসেস। চিলি চিকেন সসেজ, ওটা কিরকম হয়? চিলি সসেজ ভালো ছিল? হ্যাঁ। জিপটা দেখে মনে হচ্ছে ভীষণ ঝাল ছিল। পেটু বলেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আমি ডিনার করতে বসছি, ঠিক আছে? ওকে। তো এই হলো ব্যাপার, মানে জিরাজল অব্দি পৌঁছে গেছি, মানে
দিনের লাস্ট চ্যাপ্টার চলছে। যাই হোক, তো এখন বাজে অ্যারাউন্ড ওই 1:10 দেখলাম অ্যাপ্রক্স। তো ডিনার সব হয়ে গেছে। ডিনার তো দেখলে ফ্রাইড রাইস আর চিলি এগ ছিল। চিলি একটা বেশ ভালো হয়েছিল, আর পিকিকে বললাম ভালো হয়েছে, সঙ্গে এটাও বললাম যে ভালো হয়েছে মানে এই নাকি রোজ করতে হবে। এটা আমাদের বাড়ি কেন, আমার মনে হয় ম্যাক্সিমাম বাড়ি এটাই নিয়ম। যদি কোনোদিন বলে দিয়েছে বাড়িতে এটা ভালো হয়েছে, ওটাই মোটামুটি মাস দেড় দুই তো চলেই টানা। এবার চলতে চলতে যে ভালো হয়েছে যতক্ষণে একঘেয়ে হয়ে বোর হয়ে একাকার হয়ে যাবে, ততক্ষণে ভালো হয়েছে এটা রেস্ট হয়ে চলতে থাকবে। আর একটা টাইমে গিয়ে তুমি খাওয়াটা ছেড়ে দেবে যদি চলতে থাকে। তো সেই জন্য আমি এখন ভালো হয়েছে বললে সঙ্গে সঙ্গে এটাও বলে দিই যে আর একবার পিস করা কোনো রিকোয়ারমেন্ট নেই। আবার অন্য কোনো দিন করলে মানে মাস দুয়েক পরে করলে ঠিক আছে, বাট ভালো হয়েছে মানে এটা ভালো হয়েছে মানে এটা রোজ করো, তাহলে ভালো খাটা থাকলো কোথায়, তাই না? যাক, তো এই হলো ব্যাপার। আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি, কারণ কালকে শনিবার সকালবেলা উঠে যদি ছোট্টু এসে টাইল বসাতে চলে আসে, কারণ এখনও বৃষ্টি হয়নি, তো প্রবল সম্ভাবনা আছে কালকে টাইল বসাতে চলে আসবে। তো এই টাইল বসাতে চলে আসে তাহলে বাইক বার করা যাবে না, মানে মোটামুটি 4-5 দিন তো যাবেই না, ট্রেনে করে যেতে হবে। সেটা সকাল সকাল রেডি হয়ে ঘুম থেকে ওঠাটাই বেটার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাছে জল, যদি ভগবান দাস দিয়ে দেয় তাহলে আমি দেবো না, যদি ভগবান দাস না দেয় তাহলে দিতে হবে, দিয়ে স্নান টান করে রেডি হয়ে চলে যাবো অফিস। তো চলো আপাতত আজকে ব্লগটাকে এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। ওইতে দাদাকে আদৌ করা ওই দিন কখন হবে? টাইগার সিম্বা, হোয়াট হ্যাপেন্ড? টাইগার ভাতু খাবে কি না? সিম্বা ভাতু খাবে? আসো তাহলে বেল্ট বেঁধে নাও, কাম। গুড বাই। হ্যাঁ চলো বেল্ট বেঁধে নিতে হবে এখন। দাদাকে খুঁচিয়ে তুলে দিল নাকি? এরকম ভাবে কে তুলে দেয় রে দাদাকে? পেটের মধ্যে গিয়ে এক খোঁচা মারলো। দেখো You just wanna lose your mind. I know you hurt.